ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত, তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক, দুই পক্ষই চিকিৎসাধীন। গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না, তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক, ঝরল রক্ত, মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। ময়নার বাগচার সাঁইথিয়াপুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। বলুন কি হয়েছে? ভোটের আগের দিন আমাদের বাড়ি থেকে ভোট দিবেন বলে বাধা দিয়েছে, তোমরা ভোট দিতে যাবেন গেলে দেখবো। আমরা বলছি কেন, তোরা বললি তোরা বাড়িতে আয়, সে উল্টা ভাষা দিয়ে চলে গেছে। তারপরে আমরা ওর আগে বিজেপির মিছিলে ডেকেছে, আমরা গিয়েছি, সবই কিছু করেছি। ভোট দেওয়ার দিন গিয়েছি ভোট দিতে, ওরা কিছু বলেনি। রাস্তায় আমরা ভোট দিয়ে বাড়ি আসি, কিছু বলেনি। বা ভোটের রাত্রেই ওরা ঘর বাড়ি ভাঙাভাঙি করেছে। তার পুলিশকে বললাম, পুলিশ বাড়িতে গিয়েছে। পুলিশ যাওয়ার পুলিশ চলে আসতো না, আবার সকালে যে আবার বলছে তোরা পুলিশকে ডেকেছিস, তোদের দেখাবো শিখাবো বলে ঘর বাড়ি ভাঙচুর মার, ওই লোহার পাতি দিয়ে স্টিলের মেরেছে। এখানে আমার রাস্তায় শাড়ি ফাড়ি খুলে নিয়েছে, আমার দিদিকেও মেরেছে। আমার ছেলেটা বাড়িতে খেলো, ওরা বাড়ির মধ্যে ঢুকে বের করে এনে ওকে মেরেছে। ওরা মানে কারা? ওরা বিজেপিরা, বিনয়, বজর স্ত্রী, বজর মা, বিনয় স্ত্রী। কতজন অসুস্থ হয়েছিল আপনারা? ওরা 250-300 জন। ওরা ছিল সাহেব? ওরা কতজন ছিল বা আপনারা কতজন? ওরা 250-300 জন ছিল। 250-300 জন। হ্যাঁ। অসুস্থ হয়েছেন কজন? অসুস্থ হয়েছে 4 জন, 3 জন হয়েছে। আর আমার এগুলো মেরে ফাটিয়ে দিয়েছে, ব্যথা বাড়িতে আমার এগুলো ছিঁড়েছে সব। পুলিশকে জানিয়েছে? পুরো কাপড় ছিঁড়েছে, পুরো উলঙ্গ করেছে আমায় রাস্তার মধ্যে, এইরকম ঘর বাড়ির মধ্যে। বাড়িতে মহিলা ছিল না পুরুষ? না, ছেলেরা, সাহেব বন্ধু। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। আপনার নাম? আমার বাড়ি? আমার নাম। তারা পুলিশে অভিযোগ করে। তারপরেই সকাল থেকে প্রায় 250 থেকে 300 বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে। বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়, মারধর করে তাদেরকেও। লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই অভিযোগ। এর জেরে 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে বিজেপির অভিযোগ, তারা ওই এলাকায় আড্ডা মারছিল। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের উপর হামলা চালায়, রড দিয়ে মারধর করে তাদের। কি হয়েছে বিষয়টা কি? আপনারা জানেন 23শে এপ্রিল যে পরিবর্তন, পশ্চিমবঙ্গে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের নির্বাচন হয়েছে 23শে। সেই ঢেউ ময়নাতে এসে গেছে। আজ ময়নাতে হেরে যাওয়ার ফলে দিদির, আজ অভিষেক ব্যানার্জির যে চটি চাটা যারা আছে প্রার্থী, তার দলবল, চন্দন মণ্ডলের দলবল আমাদের কর্মীর উপর হানা দেয়। হানা দিয়ে যে সুদর্শন মণ্ডল, তার স্ত্রী, আরও আছে যে টিএমসির সন্ত্রাস বাহিনী, তার গলায় তার এবং গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে এবং রড লাঠি দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আপনারা লক্ষ্য করেছেন এবং দেখেছেন মরমর অবস্থায়, হয়তো আজকে বাঁচবেনি যা পরিস্থিতি, বারবার গলায় হাত দিচ্ছে এবং ভয়ে মরে যাবার জন্য। আজকে যদি মরে যায় সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল। আজকে ময়নায় যা পরিস্থিতি হয়েছে, এরপর আরও 2 জন কর্মীকে মেরেছে। তারা নদীতে ঝাঁপ দিয়ে, ওখানে যে বড় খাল রয়েছে নদীর মতো, ওই খালকে ঝাঁপ করে চলেছে, এখন তারা খোঁজ পাওয়া যায়নি। আজকে টিএমসি সরকার এইভাবে বিজেপির কর্মীর প্রতি অত্যাচার চালাচ্ছে। এই হচ্ছে ময়না এর ঘটনা ঘটছে। এটা হয়েছে বাগচা সাঁইথিয়া পুলের উপর হয়েছে। ওটা বুথটা এখন জানা হয়নি, যেহেতু এই হচ্ছে। ওটা 12টার সময় হয়েছে। আক্রমণ হঠাৎ আমাদের এই বিজেপি কর্মীগুলো কালকে ভোট দিয়ে ওখানে কালকে ভোট দেওয়া হয়েছিল। আজকে ওখানে জড়ো হয়েছিল বেলা 11টার সময়। জড়ো হয়ে 10-12টা ছেলে আড্ডা মারছিল। সেই মুহূর্তে সুদর্শন মণ্ডল এবং তার স্ত্রী এবং কয়েকজন এসে আক্রমণ চালায় লাঠি রড দিয়ে। এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এটা করেছে, নাহলে এটা হবে কেন? হারার ভয়ে
সারা পশ্চিমবঙ্গে চলে যাচ্ছে, মানে বয়নাও চলে যাবে, সেই কারণে হারার হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। পা হাত ফাটিয়ে দেয়। ঘটনায় 3 বিজেপি কর্মী জখম হন। গুরুতর অবস্থায় একজনকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ময়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপোর্ট পিবি নিউজ।